নমস্কার, মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি সিলভার কাপ মাছ পটল দিয়ে রান্না করব। এই রান্নাটি কিন্তু খেতে অনেক মজার হয়, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে খুবই ভালো লাগবে রেসিপিটা। অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি পটল আর সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকেও আমি চামড়া ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে চামড়া সহ রান্না করতে পারেন। আর পটলটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। আমি ব্লেন্ডারে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিব, 3টে কাঁচামরিচ দিয়ে দিব, একটা টমেটো দিয়ে দিব, 1 চামচ আদা বাটা দিয়ে দিব, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। এবারে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। এই মশলাটাকে আমি খুবই মিহিভাবে বেটে নিব। মাছগুলোকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ, ভালোভাবে মেখে নিব। এমন ভাবে মেখে নিতে হবে যেন মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়। মাছগুলোকে আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবারে রেখে দিব। দেখুন আমি মশলাটাকে কত মিহিভাবে বেটে নিয়েছি। চুলা জ্বালিয়ে নিব মিডিয়াম আছে। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিব সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারবেন। তেলটাকে একটু বেশি পরিমাণেই দিয়ে দিব, এতে মাছটাকে ভেজে নেওয়া ভালো হবে। আর সিলভার কাপ মাছ একটু বেশি ভাজলেই ভালো হয়। তেল ভালোভাবে গরম করে নিতে হবে, গরম না করলে মাছ কড়াইয়ে লেগে যাবে। এবারে মাছ দিয়ে দিব আমি। এক সাইড ভাজা হলে অপর সাইডে উল্টিয়ে দিব। মাছটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে মাছের ভেতরটা অনেক সুন্দর থাকবে। মিডিয়াম আছে মাছগুলোকে ভাজলে খুব সুন্দর হয় ভেতরটা। আর হাই হিটে মাছগুলোকে ভাজলে ওপরটা পুড়ে যায়, ভেতরটা কাঁচা থাকে। মাছটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব পটল। পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। লবণ হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পটল ভাজা না গেলে খেতে ভালো লাগে না, তাই পটলগুলো ভালো করে ভেজে নিব। এভাবে পটল দিয়ে মাছ রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো কন্টিনিউ করে সাথে থাকবেন। পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। আপনারা চাইলে এর থেকে বেশিও ভেজে নিতে পারেন, আমি এইভাবে উঠিয়ে নিব। জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব। এবারে দিয়ে দিব কুচি করে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি বাটা মশলাটাকে দিয়ে দিব। মশলাটাকে ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। মশলাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। আপনারা যে যার মতো ঝাল দিতে পারবেন, আমি আমার প্রয়োজন মতো ঝাল দিয়েছি। এবারে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মশলার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিব। জল দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর দেখেন কত সুন্দর কালার এসেছে। এইভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নেব। এবারে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিব। দিয়ে মশলার সাথে পটলগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে।
তাতে করে রান্নাটা খুবই সুন্দর হবে আর খেতে অনেক সুস্বাদু হবে। দেখুন পটল আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। যে যেমন ঝোল পছন্দ করে সে তেমন জল দিবে। পটলটা সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণে জল দিতে হবে। এবারে ঢেকে দিব। ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। আবারও একটু নাড়াচাড়া করিয়ে দেব। পটলগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এই পর্যায়ে মাছগুলো দিলে খেতে অনেক ভালো লাগে। প্রথম অবস্থায় মাছ দিলে খেতে ভালো লাগে না আর স্বাদও বেশি হয় না। মাছগুলোকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিব। এবারে দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। তো দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আমার রান্নাটি শেষ পর্যায়ে, এবারে নামিয়ে নিব। আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।